মাত্র একটা বছর একেবারে পাল্টে গেছে মুস্তাফিজের জীবন। সাতক্ষীরার ভোলা ভালা ছেলেটা এখন ক্রিকেট বিশ্বের দ্যুতিময় তারা। ও বল হাতে নিলে ব্যাটসম্যান হয়ে যায় দিশেহারা। কোটি কোটি টাকা খরচ করে ওকে নিতে চায় বিপিএল, পিএসএল, আইপিএল এর দলগুলো। সাতক্ষীরা থেকে ওর উঠে আসার পেছনে কার কার অবদান সবচেয়ে বেশি, চলুন খুঁজি। এই মুস্তাফিজ যখন সাতক্ষীরায় আন্ডার 14 বাছাই পর্বে আসে, তখন আমি প্রথম দিনই ওর ভাই সেজু ভাই পল্টু তাকে বলেছিলাম, এই মুস্তাফিজের পেছনে আজকে কষ্ট করো, এই একদিন তোমাদের বড় জায়গায় নিয়ে যাবে। করে দেখিয়েছেন মুস্তাফিজ। একের পর এক ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন চিত। রোহিত শর্মা, ধোনি, কোহলিদের কাছে হয়তো ওই মুহূর্তে হিব্রু ভাষা পড়া সহজ মনে হতো, কিন্তু মুস্তাফিজের বল দুর্বোধ্য। অভিষেক সিরিজে এমন সব কারবার, রেকর্ড বইয়ে নাম উঠে গেল তার। ভারতীয়রা ব্যাটিং ভুলে নাচলেন, মুস্তাফিজ নাচালেন। বলের লাইন, লেংথ আর কাটার এতটাই পারফেক্ট, 3 ওয়ানডেতে নিলেন 13 উইকেট। অথচ কি সহজ সরল শান্ত ছেলেটা। ও যখন বাছাই পর্বে আসে, ও তখন এত সহজ সরল ছিল, কোথায় দাঁড়াতে হবে, লাইনে দাঁড়াতে হবে, এটাই সে বুঝতো না। কিভাবে কার সাথে কথা বলতে হবে, কিভাবে নামটা লেখাতে হবে, এগুলো বুঝতো না। ওকে আমরা হাত ধরে ধরে সবকিছু কাজগুলো করাইতাম। কতটা শান্ত হলে আর ধৈর্য থাকলে ভারত কাপ্তান মহেন্দ্র সিং ধোনির অমন রূঢ় আচরণের পরও মুস্তাফিজ নির্বিকার। জবাব দিয়েছিলেন ঠিকই, তবে তা মুখে না, বোলিংয়ে। কাটার, স্লোয়ার আর ইয়র্কারের মিশেলে এবার সেই ভারতই সেধে নিচ্ছে তাকে আইপিএলে। খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদে। ওকে নিয়ে আজ খুশিতে মাতোয়ারা সারা বাংলা। তবে একজনের চোখ দিয়ে ঠিকই ঝরবে আনন্দের অশ্রুধারা, সেজো ভাই পল্টু। আমি মুস্তাফিজকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম যে আমি যাতে ওরে জাতীয় টিমে খেলাইতে পারি, এবং আমি জাতীয় টিমেও খেলছি, এবং আমি সাধ্য। ভারত সাবধান, তেরে আসছে বাংলার বাঘ। কানে গেছে আইপিএল এর ডাক, ব্যাটসম্যানদের গালে বসবে কাটারের দাগ। ফাইম রহমান, ৭১।